যারা ক্ষমতায় না আসতেই মানুষ পিটিয়ে হত্যা করছে, ক্ষমতায় না আসতেই বর্ধনশীল মা বোনদের বোরকা টেনে খুলে ফেলছে, যারা আমাদের মা বোনদেরকে তাদের পেটিকোট খুলে নেওয়ার জন্য ঘোষণা দিচ্ছে মঞ্চে, তাদের হাতে আগামীর বাংলাদেশ কতটুকু নিরাপদ এ বিবেচনার দায়িত্ব আপনাদের। দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, রে জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। ওরে দেশ বাঁচানোর ডাক পড়েছে কইরো না হেলা, করতে হবে সোনার এ দেশ কইরো না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, রে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা, রে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা, রে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো না হেলা, করতে হবে আবার এদেশ কইরো না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, রে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা, রে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা। ওরে রাস্তাঘাটে সবাই বলে এবার মুহাদ্দিসের বিজয় হলে, দেখো রাস্তাঘাটে সবাই বলে এবার দাড়ি পাল্লার বিজয় হলে, ওরে থাকবে না আর জুলুম শোষণ কোনই ঝামেলা, থাকবে না আর জুলুম শোষণ কোনই ঝামেলা, বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। ও ভাই গড়তে হবে সোনার এদেশ কইরো না হেলা, গড়তে হবে আবার এদেশ কইরো না। জামাত ইসলামী কারো কাছে খয়রাতের জন্য মামলা করতে যায় না, জামাত ইসলামীর কোন নেতা কর্মী বলতে পারবে না হাইকোর্টের কোন মামলার জন্য আনোয়ারুল ইসলাম রাজুকে 1 টাকা তারা দিয়েছে, 3 মাস জামিন করিয়েছে, কেউ 1 টাকা দিয়েছে এটা কেউ বলতে পারবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার নেতা কর্মীদেরকে এই বিপদ সময় আমি তাদেরকে উদ্ধার করার জন্য।